ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ থেকে ডিজিপিকে শোকজ। এই নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী কি বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ড্যামেজ কন্ট্রোলে আরেকটা উদাহরণ 2016 বিধানসভা নির্বাচনের সময় নিয়েছিলেন, কার্যকারী করেননি। যেমন উনি বলেছিলেন যে নারদা ইস্যুর ভিডিওটা যখন আসে, যে যদি আমি আগে থেকে জানতাম যে এরা মানে এর সাথে যুক্ত, তাহলে আমি এদেরকে কাউকে প্রার্থী করতাম না। কিন্তু যেই না ভোটে জিতে গেলেন, সেই মুহূর্তে ওই সমস্ত ব্যক্তিগুলোকে তিনি মন্ত্রিসভায় সদস্য করেছিলেন। অর্থাৎ তিনি এটা ওই মুহূর্তে 2016 বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূলের নেতারা দুহাত তুলে টাকা নিচ্ছে, এই ভিডিও বেরিয়ে গেল, ড্যামেজ কন্ট্রোলের জন্য বলেছিলেন আগে জানলে ওদের প্রার্থী করতাম না। কিন্তু যেই না ভোটের ফলাফলটা বেরিয়ে গেল, আবার ওদেরকে প্রত্যেককেই উনি মন্ত্রিসভায় সদস্য করে অন্তর্ভুক্ত করলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা স্ট্র্যাটেজিক্যালি নিয়েছেন, রাজধর্মের জায়গা থেকে নয়, সেটা নিয়ে আমার অন্তত সামান্যতম কোনো ইয়ে নেই। রাজনীতিবিদরা রাজনীতির কৌশলেই চলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশাসনিক জায়গা থেকে আমার কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দুজন মন্ত্রীকে আমরা দেখলাম যে পুরো মানে এই মেসাকারের পেছনে ছিল। তাহলে একজন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন, মমতা গ্রহণ করলেন। আরেকজন মন্ত্রী যিনি মানে মানে কার্ড বিলি করছিলেন, যিনি এন্ট্রি কার্ড বিলি করছিলেন, সেই সুজিত বসু সম্পর্কে তিনি নীরব কেন? অর্থাৎ একজনের প্রতি রাজধর্ম পালন করলেন অরূপ বিশ্বাস, আরেক মন্ত্রীর প্রতি তিনি রাজধর্ম তাহলে পালন করলেন না। দ্বিতীয় যেটা, যদি রাজধর্ম পালন করতেই হতো, তাহলে রাজীব কুমার হলো পুলিশের শীর্ষকর্তা। পুলিশের শীর্ষকর্তার বিরুদ্ধে যদি তদন্ত, এটা যদি জুনিয়র যারা অফিসারকে নিয়োগ তিনি করেছেন, কমিটি তৈরি করেছেন, সিট তৈরি করেছেন, সত্যি কি সিনিয়রের বিরুদ্ধে এই জুনিয়র অফিসাররা তদন্ত করতে পারবেন? পারে কি? আদতেও পারে? গত শনিবার যুবভারতীর ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, এক ঝলকও মেসিকে দেখতে না পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিলেন দর্শকেরা। আর সেই ঘটনার জেরে গতকাল আমরা দেখলাম সিট বিশেষ তদন্তকারী দল তাদের সিদ্ধান্ত অনুযায়ী রাজীব কুমার বিধাননগরের সিপিকে শোকজ করা হয়। আর এই নিয়েই প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম কি বলেছেন শোনাবো। এটাকে মোটেই কঠোর পদক্ষেপ মনে করছি না। এই পদক্ষেপটা হচ্ছে এই অফিসারদের বাঁচানোর পদক্ষেপ। আচ্ছা, কেন বলছেন? কেন বলছি, রাজীব কুমারকে ওই 10 লাখি এলাকায় সাদা পোশাক পরে ওই মেসির কাছে এসে প্লিজ প্লিজ করতে শুনেছেন? ল অ্যান্ড অর্ডার ডিউটি সাদা পোশাকে হয় না, ইউনিফর্ম পরে যেতে হয়। তো উনি ইউনিফর্মে যাননি, তার মানে ডিউটি করতে যাননি, সাদা পোশাকে গিয়েছেন। তাহলে হয় 10 লাখের টিকিট কেটে গিয়েছেন, নাহলে বেআইনিভাবে গিয়েছেন। উর্দিধারী এক বড় কর্তাকে দেখলাম পাশে দাঁড়িয়ে সেলফি ছবি তুলতে। তো এইটা তিনি ডিউটিতে অন ডিউটিতে গেছিলেন, কি কাজ করছিলেন? তো অন ডিউটিতে গিয়ে কাজ করছিলেন না, তবুও ডিউটিতে গিয়েছিলেন। উনি ডিউটিতে ছিলেন না, বেআইনিভাবে ঢুকেছিলেন। উনাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হোক, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না মমতা। কেন? আপনারা জানেন যে চিটফান্ড কাণ্ডে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে দুর্নীতির প্রমাণ ছিল, সেগুলো তিনি জোগাড় করেছেন, লোপাট কিন্তু করেননি, নিজের কাছে রেখেছেন। আপনি বিধাননগরের কমিশনারের কথা বলছেন, কমিশনারকে কি ইউনিফর্ম পরে দেখেছেন? সেখানে না, সাদা পোশাকে ছিলেন। যখন মেসির লোকেরা তাকে আটকাচ্ছিলেন সেলফি তুলতে যাতে, পুলিশের লোক খুব কম, শাসক দলের নেতা অনেক বেশি, অর্থাৎ উনার গায়েও মমতা ব্যানার্জি হাত দিতে পারবেন না। আপনি আসুন এবার মন্ত্রীর বিরুদ্ধে। আপনারা যে অব্যাহতি যে চিঠির কথা বলছেন, এটা কি কোনো পার্টির পদ থেকে অব্যাহতির চিঠি, না সরকারি মন্ত্রীর পদ থেকে অব্যাহতির চিঠি? এটা আপনি আমাকে বলুন। মন্ত্রীর পদ থেকে, তাহলে মন্ত্রী হিসেবে লিখেছেন। আচ্ছা, মন্ত্রীর পদ থেকে যদি হয়, মন্ত্রীর ডিপার্টমেন্টের একটা লেটার হেড আছে, সেখানে একটা নম্বর পড়বে, সরকারি চ্যানেলে চিঠিটা যাবে সরকারের মুখ্যমন্ত্রীর কাছে, মানে শাসক দলের নেত্রীর কাছে নয়। আমি সংবিধান যতটুকু বুঝি, এখানে আইনজীবীরা আছেন একাধিক, তাদেরকে জিজ্ঞেস করুন যে এটা ঠিক কিনা। আর আপনি বলুন তো, যে আমাদের রাজ্যের তিনি এত লজ্জিত কেন করলেন যে ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান জানেন না, ক্রীড়াঙ্গন বানান জানেন না? আপনি এটাকে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতি চাওয়া বলে মানবেন? আচ্ছা বলুন তো, কুণাল ঘোষ এই কোন মন্ত্রীর পদে আছেন সরকারে? আজকের চিঠি আজকে কুণাল ঘোষের কাছে কি করে গেল? তার জন্য মমতা ব্যানার্জি বা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কেন আপনারা তদন্ত করার দাবি করবেন না?
আমি তো বলছি এটা ষড়যন্ত্র। এই অরূপ বিশ্বাস, রাজীব কুমার আর এই মুকেশ, এই লোকগুলোকে বাঁচানোর জন্য এটা করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।